আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো সকালবেলা উঠে আগে আমি বিছানাটা গুছগাছ করে নিলাম। নিয়ে আমি সব কাজকাম শেষ করে তো চলে আসলাম ইফতারির আয়োজন করতে। তো এদিক দিয়ে সব কিছু রেডি করে নিছি। নিয়ে তো এখন পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজি ভাজি করব, বুট বিরান করব, ডিমের চপ করব আর আলুর চপ করব। এই তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমার পেঁয়াজুটা হয়ে গেছে। আমি এখন এখানে ডিমের চপ আর আলুর চপটাই ভেজে নিচ্ছি। তো আমি ডিমের চপটা শুধু বেসন দিয়ে ভেজে নিলাম। আর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে একটু বেসন দিয়ে এটা একটু ভেজে নিলাম। মুড়ি মাখার ভিতর দিলে ভালো লাগবে খেতে। তো আজকে আমি সব রান্না এই একটা ফ্রাই প্যানের ভিতরেই করব। তো এখানে আমি পেঁয়াজটা তেলে দিয়ে আর একটু হলুদ দিয়েই সিম আলুটা ভাজি করব। সিম আর আলুটা আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিছি। যেহেতু সময় কম এই কারণে যাতে ঝটপট হয় এই কারণে। আর এই পাশে থালাবাটি হয়েছে, রান্নার পাশাপাশি আমি এগুলাও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমার রান্নাঘরটা অনেক ছোটো। তো বেশি থালাবাটি হয়ে গেলে কাজকাম করতে একটু সমস্যা হয়। তো কাজের ফাঁকে ফাঁকে থালাবাটিগুলো আমি এইভাবেই পরিষ্কার করি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তো চাইলে এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমার সিম ভাজিটা হয়ে গেছে। এখানে আমি বুট বাগার দিব। এই কারণে হলুদ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচটা আমি কুচি করে দিছি। আর এখানে আদা, রসুন, জিরা সব ব্লেন্ডার করে নিছি। তো সেখান থেকে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। বুটটা আমি একটু বেশি করে রান্না করব। তো আমি কালকেও এই বুট গরম করেই খাবো, কালকে আর রান্না করব না এই কারণে। আর আলুটা আমি এইভাবে হাতে একটু ভেঙে দেই, তাহলে একটু আঠালো হয়। এই তো দেখেন আমার বুটটা হয়ে গেছে। আমি লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো আমার সব রান্না বান্না শেষ, আপনাদের এক ঝলক দেখাই আর ভিডিওটাও শেষ করি। ভিডিওটা বেশি বড় করব না। তো এই ছিল আজকে আমার ইফতারির আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।